নমস্কার, পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটি নতুন ভিডিও আপনারা দেখছেন, সেটি হলো কুলাইচণ্ডী পূজা। বর্ধমান জেলার, শুধু বর্ধমান কেন, বাংলার বিভিন্ন জেলা এবং গ্রামেই এই কুলাইচণ্ডী একটি বিখ্যাত পূজা। গ্রাম বাংলার মায়েরা আগে এই কুলাইচণ্ডীর ব্রত উদযাপন করতেন। কালক্রমে সেই ব্রত ব্যাপারটি লুপ্ত হয়ে গিয়ে এখন এই কুলাইচণ্ডী পূজা আজও গ্রামগঞ্জে রয়ে গেছে। বর্ধমান জেলার বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গাতে এই পূজার প্রচলন আজও আছে এবং সেখানে কোথাও মূর্তিতে, কোথাও ঘটে বা কোথাও বেদিতে এই দেবী কুলাইচণ্ডীর স্মরণে পূজা হয়ে থাকে। তার মধ্যে এই পূর্ব বর্ধমান জেলার কুলনগর হচ্ছে কুলাইচণ্ডী দেবীর মন্দির বা কুলাইচণ্ডী দেবীর স্থান। এখানে আষাঢ় নবমীতে কুলাইচণ্ডী দেবীর বিশেষ পূজা এবং বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে। অসংখ্য বলিদান ইত্যাদি এখানে হয়। তবে এই কুলাইচণ্ডী কুলনগরের দেবী হলেও পার্শ্ববর্তী গ্রাম কাঁটা বা আরও আশেপাশের বিভিন্ন গ্রাম, বিষ্ণুপুর, এই সমস্ত গ্রামেতেও মাকে এই আষাঢ় নবমী তিথিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও পূজা হয়। এবং সেখানকার পূজা হয়ে যাওয়ার পর এই কুলনগরে এসে মা বিভিন্ন পাড়াতে পূজা গ্রহণ করে থাকেন। এটি এখানকার একটি বিশেষত্ব। তারও কিছুটা পাশের গ্রামে, কুলচণ্ডা গ্রামে, সেখানেও মায়ের বিশাল মন্দির রয়েছে। যদিও কুলনগরে সেই অর্থে মন্দির নেই, সেবায়তদের বাড়িতে বাড়িতে পালাক্রমেই মায়ের পূজা অনুষ্ঠান, ভোগ ইত্যাদি হয়ে থাকে নিত্য পূজার ক্ষেত্রে। আর বাৎসরিক পূজায় মা পাড়ায় পাড়ায় বিভিন্ন স্থানে মায়ের পূজা হয়, বলি হয় ইত্যাদি অনুষ্ঠিত হয়। মা পাশের গ্রাম থেকে আসছেন এবং এসে এখানে পূজা গ্রহণ করবেন কুলনগরে, অর্থাৎ তার নিজের যে গ্রাম সেখানেই তিনি পূজা গ্রহণ করবেন। আশেপাশের গ্রামে পূজা হয়ে যাবার পর কুলনগরে এসে পূজা হয় এবং এখানকার উৎসবটি ভারী অদ্ভুত। কুলনগরে এসে পূজা হবে, 2-3 জায়গায় পূজা হয়। বলি হওয়ার পর মা নিজের যে সেবায়েতের পাল্লা থাকবে সেই সেবায়েতের ঘরে মাকে পুনরায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে ভোগ আরতি হয়ে মায়ের বিশ্রাম হবে এবং রাত্রে আবার মাকে ওইভাবেই নিয়ে যাওয়া হবে পাশের গ্রাম এবং সেখানে পুজো বলে একটি পূজা হবে, অর্থাৎ সেই সময়ও বলিদান হবে এবং সেই রাত্রির বিশেষ পূজায় সর্বসাধারণের স্পর্শাধিকার থাকবে এবং সেইখান থেকে রাত্রির থেকে আবার ফিরে এসে কুলনগরে একটি পূজা হবে। সন্ধ্যার দিকে ফিরে এসে কুলনগরে পূজা হয়ে রাত্রে মায়ের শয়ন হবে। এইটি এখানকার এই আষাঢ় নবমী পূজার বিশেষত্ব। এছাড়াও এই মা হলেন মা কুলাইচণ্ডী। এখানে দ্বিভুজা একটি মা চণ্ডীর মূর্তি, দ্বিভুজা বিগ্রহ, দ্বিভুজা, এবং সেখানে মায়ের হাতের অস্ত্র বা বিভিন্ন যে সজ্জা সেটি স্পষ্টরূপে বোঝা যায় না। মায়ের সম্পূর্ণ বিগ্রহটি নেই, নিচের দিকের অংশটি একটু ভগ্ন। বিগ্রহের গঠন দেখে মনে হয় এটি পাল সেন যুগের যে সময়কাল, সেই সেন যুগের শেষার্ধে এই বিগ্রহ নির্মিত বলেই মনে হয়। অর্থাৎ সেন আমলে যে শৈল্পিক সুষমা সেই সময়কার মূর্তিতে ছিল তা অনেকটাই লুপ্ত হয়েছে এই বিগ্রহতে। তাই সেন আমলের শেষের দিকের বিগ্রহ বলেই মনে হয় এই দেবী কুলাইচণ্ডীর মূর্তি। যাই হোক, এখানে আজকে সাড়ম্বরে পূজা হচ্ছে এবং অনুষ্ঠান হচ্ছে মা কুলাইচণ্ডীর। মাকে প্রতিদিনই বেশ সুন্দর শৃঙ্গার করানো হয়। আজকে বিশেষ পূজা বলে বেনারসি এবং ফুলের মালায় মাকে সজ্জিত করা হয়েছে। এরপর আপনারা দেখবেন গ্রামের উৎসব, গ্রামের নৃত্য বাচ্চাদের।
গ্রামবাসীদের এই আনন্দ উৎসবের মধ্যে দিয়েই মা চলেছেন এক পাড়া থেকে আর এক পাড়ার। এরকম বিভিন্নভাবে মায়ের যে উৎসব উদযাপন এখানে এই 3টে গ্রামে হয়ে থাকে। 3টে বা আরও অনেক গ্রামই এখানে অংশগ্রহণ করে এই পূজা অনুষ্ঠানে। বিশেষত এই কাঁটা, কুলচন্ডা, কুলনগর, বিষ্ণুপুর, এই বিশেষ গ্রামগুলো, সোতকালী, এইগুলো যে বিশেষ গ্রাম, এই গ্রামগুলিতে মায়ের বিশেষ উৎসব পালিত হয়। আবার এখানকার মানুষের বিশ্বাস যে আগে নাকি এই মায়ের বিগ্রহ নিয়ে কাড়াকাড়ি হয়েছিল, কোন গ্রাম মায়ের সেবা করবে এই নিয়ে কাড়াকাড়ি হয়েছিল। সেই সময় মায়ের বিগ্রহ নাকি ভেঙে যায় এবং সেইখান থেকেই আজও এই মায়ের যে নিচের অংশ, সেই নিচের অংশটি মানে চরণের দিকের অংশটি নেই। এটি গ্রামবাসীদের অনেকের মত যে অনেক আগে বিগ্রহের সেবা বা গ্রামের আধিপত্য নিয়ে এইটা মায়ের বিগ্রহ নিয়ে লড়াই হয়েছিল। যাই হোক, সেই হিসেবেই এতদ অঞ্চলে মায়ের বিভিন্ন পূজা হয়ে থাকে। এবং উষা গ্রাম বলে আরেকটি গ্রাম আছে, সেখানেও মায়ের পূজা হয়, কিন্তু সেখানে মায়ের বেদি রূপে পূজা হয়, সেখানে কোনো মূর্তি বা ঘট কিছুতেই হয় না। এর পাশেই আরেকটি যে আপনারা আগেই বলেছি যে কুলচন্ডা গ্রাম, কুলচন্ডা, সেখানেতেও মায়ের সুবিশাল মন্দির রয়েছে, কিন্তু সেখানে কোনো বিগ্রহ নয়, মায়ের ঘটে পূজা, বলিদান ইত্যাদি হয়ে থাকে। সেখানে মত অনুযায়ী মানে এখানকার গ্রামবাসীদের মত অনুযায়ী সেখানে তারা যখন কাড়াকাড়ি করেছিল তখন মায়ের যে ঘটের পুষ্প আর আম শাখা সেটা তারা নিয়ে গেছিল। সেই জন্যই তারা আজও ঘট পেতে পূজা করে বলে এখানকার স্থানীয় মানুষদের বিশ্বাস। পরিক্রমণ বৃত্তান্তে এরকম নতুন নতুন অজানা নানান ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন এবং পরিক্রমণ বৃত্তান্তর সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং নতুন ইনফরমেশন জানার জন্য পরিক্রমণ বৃত্তান্তকে ফলো করুন। ভালো থাকবেন। কুলচন্ডার যে কুলাইচণ্ডী মন্দির, এটি সুবিশাল মন্দির। জয় মা।